রাজ্য বিধানসভার দ্বিতীয়ার্ধে আনা হবে বিশেষ প্রস্তাব। আজ ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং এই প্রস্তাব আলোচনায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রস্তাবের ওপর 2 ঘন্টা আলোচনা হতে পারে এমনটি কিন্তু সূত্র মারফত এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যেমনটা এর আগে কেন্দ্রের কাছে সংসদে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু কেন্দ্র সেই বিষয়ে কর্ণপাত করেনি। এবার রাজ্য বিধানসভাতেই ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হচ্ছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এর আগে কেন্দ্রের কাছে এই বিষয়টা নিয়ে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু কেন্দ্র কর্ণপাত করেনি। সংসদে সেই বিষয় নিয়ে আলোচনা হবে না। রাজ্য বিধানসভায় আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে। রাজ্যের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে কারো উপস্থিত থাকতে পারেন, পাশাপাশি বিরোধী দলের তরফ থেকে কারো উপস্থিত থাকতে পারেন। দেখো অভিক, এই মুহূর্তে কিন্তু অত্যন্ত সর্বভারতীয় ক্ষেত্রে একটা চর্চিত বিষয় হচ্ছে অপারেশন সিন্দুর। সেটা নিয়েই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভার বিশেষ অধিবেশন ডাকার কথা বলা হয়েছিল। বারবার তারা সেটা নিয়ে আন্দোলন করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অপারেশন সিন্দুর নিয়ে কোনো প্রস্তাব তারা লোকসভায় আনেননি এবং এখনো পর্যন্ত লোকসভার বিশেষ অধিবেশনের দিক পর্যন্ত ঠিক করেননি। সেই জায়গাতেই কিন্তু রাজ্য বিধানসভার অধিবেশন গতকাল শুরু হয়েছে। সেই বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেই শাসক দলের পক্ষ থেকে বহুদিন যেটা দাবি করা হচ্ছিল অপারেশন সিন্দুর নিয়ে একটি প্রস্তাব, অবশেষে সেই প্রস্তাবটি আজকে বিধানসভার দ্বিতীয়ার্ধে একেবারে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পেশ করবেন, যা রাজনৈতিক স্মরণকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যে একজন স্পিকার একটি রেজুলেশনকে নিয়ে আসছেন। অর্থাৎ সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে একেবারে ভারত সরকারের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সর্বভারতীয় টিম পাঠিয়েছিলেন বিভিন্ন দেশে। সেখানে ভারত সরকারের পক্ষ থেকে একটা প্রচার করা হয়েছিল কিভাবে বৈশালানো ভ্যালিতে 26 জন নিরীহ পর্যটককে একেবারে ধর্ম থেকে তাদের খুন করা হয়েছিল। তারপরেই কিন্তু ভারতবর্ষের রাজনীতি অত্যন্ত উত্তপ্ত হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনী যোগ্য জবাব পাকিস্তানকে দিয়েছেন। সেই জায়গাতেই সেনাবাহিনীর গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাতেই বিধানসভাতে একটি প্রস্তাব আছে যে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়ে সেই প্রস্তাব অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ কেন্দ্রীয় সরকার বিশেষ অধিবেশন ডাকেননি এবং অপারেশন সিন্দুর নিয়ে তারা কোনো বিশেষ অধিবেশন করলেন না, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে অপারেশন সিন্দুরের উপর একটি রেজুলেশন তারা আজকে নিয়ে এলেন বিধানসভায়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধানসভার দ্বিতীয়ার্ধে সেটি আলোচনা হবে। তবে একটা ছোট্ট বিতর্ক তৈরি হয়েছে, কারণ যে রেজুলেশন আজকে বিধানসভার স্পিকার দ্বিতীয়ার্ধে পেশ করবেন সেখানে কিন্তু অপারেশন আমরা আবারও দেবজ্যোতির সাথে কথা বলার চেষ্টা করব। তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে রাজ্য বিধানসভাতে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে আজকে প্রস্তাব আনা হচ্ছে এবং আজকের এই আলোচনাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকতে পারেন। আমরা আবারও কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, যেমনটা জানাচ্ছিলেন। দেখো, সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, বিরোধী দলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন। বিধানসভার দ্বিতীয়ার্ধ কিন্তু উত্তপ্ত হবার একটা সম্ভাবনা রয়েছে, কারণ বিরোধী দল যে ভারতীয় জনতা পার্টি তারা কি ভূমিকা নেন তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কারণ অত্যন্ত চর্চিত একটি বিষয়, সমস্ত রাজনৈতিক দল এক হয়ে লড়াই করেছিলেন এই অপারেশন সিন্দুর নিয়ে এবং ভারত সরকারের ভূমিকার প্রশংসাও করেছিলেন কিছু ক্ষেত্রে। কিন্তু সেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু আজকে বিধানসভার অভ্যন্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী আলোকপাত করতে পারেন। কারণ সেই অপারেশন সিন্দুর, যেভাবে অপারেশন সিন্দুরকে বন্ধ করা হয়েছে তা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা গোটা দেশ জুড়ে হচ্ছে এবং সেখানে আমেরিকার নাক গলানোকে কোনো মতেই বিভিন্ন রাজনৈতিক দল ভালো চোখে দেখছে না। সেই বিষয়টিও কিন্তু আজকে এই আলোচনাতে আসতে পারে বা রেজুলেশনে আসতে পারে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, এছাড়াও বিরোধী দলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন যে তাদের বিধায়করা এই বিষয়টির উপর কিভাবে আলোকপাত করেন তার দিকেই রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ
পশ্চিমবঙ্গ বিধানসভাতে এই রেজুলেশনটি আলোচনা হবে এবং সেটি অত্যন্ত আরও গুরুত্বপূর্ণ হয়েছে এই জায়গাতে যে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রেজুলেশনটি বিধানসভায় আনতে চলেছেন, যা স্মরণকালে কিন্তু এরকম ঘটনা বিধানসভার অভ্যন্তরে ঘটেনি। তবে সমস্ত রাজনৈতিক দল এই অপারেশন সিন্দুর নিয়ে যে একমত এবং সেটা এতদিন পর্যন্ত দেখা গেছে, কিন্তু বিধানসভার অভ্যন্তরে সেই বার্তায় কি দেবেন বিভিন্ন রাজনৈতিক দল, তার দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। অভিক, একেবারে অবশ্যই আমাদেরও নজর থাকবে সেদিকেই। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।